মুখ সামলে কথা বলো। দূর বাড়া, তুই তো আমার কাছে প্রতিদিনই সময় যাস। এ যারে মিনছে তোর কপালে মাটি, তোর মাতুব্বারে কপালে জাটার বাড়ি। থাপড়ায় তোমার দাঁত মুখ সব ফেলাই দেবো। তোমার মতো মহিলা আর আমি 3 বাড়ি বসি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 সাবানা হয়ে গেলি যে আমার আর বাবা না। আরে সালা সালি কি দাঁত দিল, এই ছাই মাই মাইরে কবর দেওয়া দিন নতুন যে অবস্থা কি দিছে। এ ছাগলে ডাকতিছে, কানে যাচ্ছে না, খায় না শুধু। এই আসলে মহিলারে কি কব, মনটাই চাই মারি, কিন্তু সে যে অবলা নারী। না তোমার যে কথা টোন দেখে মনে আসছে বউ তুমি না, বউ তো আমি। এই যারে মিনছে কথা নিছে শুরি ক, তোর সাথে আমার সংসার করতে ভালো লাগে না। বাড়িতে তো জোরে বিয়ে দিছে, তুই এখানে মাঠে দাঁড়ায় ছাগল খায় নিয়ে। কিরে তুই তো কথা চলে গেল। এই যারে মিনছে তো বেশি বাইরে গেছে, যারে মিনছের মরা মাটি দিয়ে রে। আয় তুই আয়। ও, আমি মাঠে যাচ্ছি, এই জাটাটা তোমার দিতে আইলাম। ওই বাড়িটা একটু জালটা রাখো, ঠিক আছে? এই নাও। ওই ফুরাই গেছে, ছাগল মাঠে নিয়ে যা খায় এনে তাই বাড়ি ঝাড় দিবা। এই ছাগলটা হয়েছে হতছাড়া মহিলার মতো, কথাই শুনতেছে না। দাও দিন, ওই দাও ওই দিক যাই। এই দাজ্জাল বিটির সাথে থাকে এটাও এরকম হয়েছে। খাইস না খা, ঠিক আছে খা, মরে মরে খা। এই বুদায় তিলির বুইতে তুই ছাগল লাগাইছিস কি জন্য? তুই দেখছিস না তিলির বুই? ও ভাই তুই আমার মেরে ফেলাই দিন ভাই। ও বালার ভালো লাগছে না, বাড়িতে ঠেঙা ঠেঙে নিয়ে এসে এই ছাগল খাতে আসি, তোমার মেরে ফেলাই দিই। তুই আগে বুঝতে ছাগল সরা, তোর কি হয়েছে ক? তোর কি সে এত দুঃখ ক আমার? আর ভাই কোশ রে ভাই, আমার জীবন ধরে ভাই একবার ছাপানো হয়ে গেল। আমি তো আর যে মলাম। তোর কি হয়েছে ক? আর এই বিড়িটা ধরাই ক, ভাই বেগান না বাল ক, কি হয়েছে ক? হয়েছে কি, এই যে আমার বিয়ে দিলে বাড়িতে গত মাসে, আমি বিয়ে তো করতে চালাম না, কিন্তু বাড়িতে দেখে শুনে তো বিয়ে দিল। তা যাই হোক, বউটা তো মাশাল্লাহ ভালো, কিন্তু বউ তো চরিত্র তো ভাই আমি ভালোবাসছি না। খালি উঠি বসতে ঝাড়ি দেয়, ও মনে হয় কি আমি হচ্ছে বউ, ও আমার স্বামী, সেরকম ব্যাপার। আর কদিন ভাই কি আর বউ, আমি যে মলাম। আরে ওই তুই কয়, আরে আমারও বাড়ি হয়, ও নিয়ে টেনশন করা লাগবে না তো। ওলা আমি তাই ওরে ভাই একটু হলি নাই তো ভাই, কিন্তু একটু না রে ভাই, তো মেলা আমার যাতা দিয়ে ঢাপায় 3 বেলা। তুই শোন, তোর নতুন বউটা কে হয়েছে? তোর বউরে মাস্কারা দিস না। তোর বউর কাছে ফোন আছে নাই? ফোন থাকলেই তোর বউর কাছে ফোন নিয়ে নিস, আনে হ্যাঁ মানুষ দেখিস নে ভার হয়ে যায় ফোনে এরকম কথা কয়ে বুঝিস নি? তুই ফোন কাটিয়ে নিবি তো বাড়িতে, আর বেশি আশকারা দিবি না। বেশি আশকারা দিলে গাড়ি পরে উঠে যাবে না, পরে তোর মূল্য দেবেন না। তুই তো ভাই ঠিক কইছিস রে ভাই, ওই ফোনে আছে সব নষ্টর গুরু রে ভাই। আমি এতদিন পর হ্যাঁ টের পেলাম ফোন আছে, সারাদিন ও ফোন খালি কি আরে টিপা টিপি আরে আর এক ঘুম ঠাপাই, আমি টের পাই গেছি। তুই ভালো করতেছিস। আচ্ছা যা, আমার তাহলে পরে জানা হেনে বুঝছিস? ও সাবানা হয়ে গেলি যে আমার আর বাবা না, ওই 1 মগ পানি দাও। এই আমার এখানে সময় নেই, আমি টিকটক করতেছি, যে এনে গ্লাস আছে এনে নিয়ে তাই পানি খাও। ওরে শালা টিকটক মারছে, মারে তাইছে টিকটক করে। তোর বিয়ের মাস 1 মাস পালি না, তুই ঝামেলা শুরু দিছিস। তোর দুধ চিবলি মুখ বাড়াই, তোর ভাই কথাটা ভুল করে ফেলা দিলাম না। ও কি করে মুখ চিবলি দুধ বাড়াই, তোর তুই ঝামেলা শুরু দিছিস রে এ মাসে। আচ্ছা শালি যতক্ষণ ডাকিছিস তো ঝামেলা কিছু হয়েছে, মানে কি ঝামেলা হয়েছে তাহলে ক। এই প্রতিদিন তোকে নেটা কান্দাম খেয়েছে, বিষয়টা তুই খুলে ক। ও আচ্ছা ভাই, তুই এই করছিস তাহলে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই যে ঘটনা আছে কি, আরে মান সম্মানটা খেলে ওরে আমার শার্ট খুলতিছে। তোমাদের বিরাট পাগলের বিয়ে দিয়েছে কি রে? ওরে ভাই আমি কি আর সাধে পাগল হইছি রে? ওই যে আমরা বউ যা করে ও ভালো মানুষ পাগল হয়ে যাবে ভাই। আমি পারি না আর পারি না। এই যারে মিনছে তোর সংসার করেছি তাই তোর ছাদ কপালের ভাগ্য, তোর সংসারে আমি নাতি মারি। ওই যাও দেখো মাত্র বাদ দাও, ওর কথাবার্তা শুনিছো, কও কিভাবে ভালো থাকবো। হ্যাঁ ঠিক
এ বিয়াদব মহিলা, তোমাদের মতো এরা মহিলার জন্য আমাদের সালিশ করে বেড়াতে হয়। তোমাদের কিছু এরা মহিলার জন্য এই সংসারে আমি ঝামেলা। এই সামনাটা তো আমি দেখি এ কি সুন্দর ভাবে কাজ কাম করে, তুমি এদের সাথে ঝামেলা করো কেন? এ যারে মিনছে তোর কপালে মাটি, তোর মাতুব্বারে কপালেও জাটার বাড়ি। এ ভাই তুই কথা বলছিস? হ্যাঁ করছি। পশ্চিম মানে তুই হ্যাঁ নাই ক। মাতব্বার, তোমার কথা বলো ধরন একদিক যাচ্ছে, কথা ধরন ঠিক করো। যে আমারে মাতব্বারি শেষ তোর তোর আমার ভয় তাই মারি ফেললাম। আমারে মাতব্বারি শেষ এই অত্র অঞ্চল আমার মতো মাতব্বার একটা আছে নাই, তো আমারে মাতব্বারি শেষ। মাতবার ভাই বসেন। ভাই কথা বলছে না ভাই, আপনার ওই বোনের ব্যবহার খালি খারাপ না, তার চরিত্রও কিন্তু খারাপ। হে মুখ সামনে কথা বলো, আমার বংশে বলে এরম কলঙ্কর দাগ নেই। নিজের মধ্যে সামনে ভাই আপনি কিন্তু মাত্র বড়টা বুঝে দেন না। ও এই সব চুপ। পরিবেশ কি ঠান্ডা হয়েছে, যাওয়া যায় কিনা? ও আচ্ছা মাতবার, হয়েছে কি যার কারণে সালিশটা মূলত ডাকা, ওই যে আমার পাশে একটা ছেলে দেখতে পাচ্ছেন, ও ছেলেটা কিন্তু সুবিধার না, ওই কারণেই কিন্তু মূলত হচ্ছে সালিশটা ডাকা। ওই তার কাছ থেকে শোনেন আর ওই ওইটার কাছ থেকে শোনেন। তুই সালিশি ডাকিছি, তা তোর বললে সমস্যা কি? তুই বল কি দেখি আছে সব বল। ও আমি আমি করতে পারতেছি না, ও কিরাম কই নিজের মুখ দিয়ে সব কথা বলা যায়? ওই তাও যেহেতু জোরাজুরি করতেছেন আমি করছি। হয়েছে কি ওই বিয়ে তো গত মাসেই করলাম, 1 মাসে তো ভালোভাবে পুরিনি। তো বাড়িতে জোরে বিয়ে দিল, তা আমি তো ওর কাছে তো শুনিনি ওর যে লাং মাং আছে কিনা, ও আমি শুনিনি। ওই তার সাথে আবার প্রতিদিন তাহারে ও ভাবিছে আমি সব দেখিনি, কিন্তু আমি তো ঠিকই দেখি। তাহলে শোনেন কি হয়েছে এই কাহিনী। रुको जरा सबर करो। বাড়ি জন্য আর আসতে দেয় না, বাড়ি আগুন ধরাই দেবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি আসতেছি, তুমি এনে খাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তোমার এই অবস্থা কে? বাড়ি কি এসেছিল আরে সালাসালি কি ডাকছিল, এই ছাই মাই মাইরে কবর দেওয়া দিয়ে নতুন যে অবস্থা কি দিছে। এই জাইরো মিনসের সাথে তো প্রতিদিনই আমার ক্যান্সাল বাদে, এর সাথে সংসার করতে আমার ভালো লাগে না। আমি তো ভালোবাসি তোমার, আর কিছুদিন সময় দাও, আমি বাড়িতে সবকিছু নিয়ে তোমার কাছে চলে যাবো। দূর বাড়া, তুমি তো আমার কাছে প্রতিদিনই সময় যাচ্ছ, সময় সাথে সাথে এসে 1 মাস হয়ে গেল, তাও তো কিছু করতে পারলে না। তোমার জন্য আমি মলাম যে। ও শোনা, তুমি আমার ভুল বুঝলে না, ওরা শুধু আমি দেহ দিছি, মনটা শুধু তোমার। তুই ওর সাথে কি রে সংসার করতেছি, আমার স্কুল জীবনের পেয়ে আমি তো মলাম। তাহলে শোনা, তুমি এখনো যাও, ওই যে মিনসা যাইরো হ্যাঁ চলে আসবে না, প্রতিদিনই তো আমরা দেয়ারি, তাহলে হ্যাঁ চলে যাও। তাহলে ও শোনা, তুমি এখানে তাহলে বাড়ি যাও, বুঝছো? সালিশ শেষ না করে কোনে যাচ্ছি? এই অত্র এলাকায় আমার মতো ফালতু সালিশ কোন জায়গায় করে? আমি পারি না আর পারি। উঠে চলে যাচ্ছি কা? বয় বয় নিয়ে এসে বয়। ভাই ফালতু না, নিয়ে আইসালিস। ও হ্যাঁ, এ ন্যায় সালিশ হয়নি বয়। মাতবার, ওই তাহলে আপনি ওই ন্যায় সালিশটাই করে দেন। এই প্রতিদিন আমার এই ঝামেলা ভালো লাগে না, এই 1 মাস বিয়ে দিতে পারলাম না, দুনিয়ার ঝামেলা একবার সব মিটমাট করে দেন, আমার এই ঝামেলা আর ভালো লাগতেছে না। হ্যাঁ সঠিক বিচারটাই করতেছি। এ বিয়াদব মহিলা, তুমি এই মাতুব্বারে চেনো? এ থাপড়ায় তোমার এ দাঁত মুখ সব ফেলাই দেবো। তোমার মতো মহিলা আর আমি 3 বাড়ি বসি, বেশি বলো আমার থেকে। হ্যাঁ বেশি বলো। আচ্ছা তাহলে মাতুব্বার আপনি সঠিক বিচারটাই করেন, এর সাথে আমার স্কুল জীবনের প্রেম রয়েছে, এর সাথে আমার জুটিটা মিলাই দেন, আর ওই জাইরের সংসার আমি করবো না। এ কি সালিশ, ভালো এক ঝামেলায় পড়লাম রে। এত পরকিয়া। এই শালার তো দেখতেই চোরের মতো। এই মহিলা, এই ছেলের সাথে কিভাবে তোমার এই প্রেম প্রীতি সম্পর্ক হইলো? মাতুব্বার, ভালোবাসা চেহারা দেখে হয় না, মন থেকে হওয়া লাগে, ফিলিংস বোঝা লাগে। দুটি মনে লেগে গেছে জোড়া। শালা করতিছে পরকিয়া, আমার কাছে গান। শালা করে যাবো রে। শোনো মেয়ে, তোমার যদি ওর সাথে এত ভালো সম্পর্ক থাকে, তাহলে তুমি বাবা মার পছন্দে বিয়ে করলে কেন? আর ছেলেটার জীবন নষ্ট করতেছো কেন?
আমি একটা কথা বলি, ভালো করে শোনো। তুমি এই সংসারটা ভালোভাবে করো, তোমার ভবিষ্যতে লাভ আছে। তুমি ঝামেলা করে না, এতে ওই ছেলের বাপের মান সম্মান যাবে, তোমার বাপের মান সম্মান যাবে, এটা কি ভালো? হ্যাঁ মাতুব্বার, আপনি ঠিক বলেছেন। শোনো বোন, যা করেছো করেছো, আমাদের মান সম্মানটাও রাখো, তোমার স্বামীর মান সম্মানটাও রাখো, ভালোভাবে সংসার করো। আজকে সালিশ চালিয়ে এ পর্যন্তই। আর আমি জানো দ্বিতীয়বার শুনি না এই নিয়ে এই বাড়ি ঝামেলা হয়েছে, ঠিক আছে? আর ভালোভাবে সুখে শান্তিতে সংসার করো। এই আসো।